হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো নিরামিষ পনির, পেঁয়াজ রসুন ছাড়া। তো প্রথমে আমি এখানে হাফ কিলো পনির নিয়েছি। এটাকে কিউব করে কেটে নেব। কিউব করে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি একটা মিশ্রণ বানাবো। নিয়ে নিয়েছি একটা বাটি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে নিয়েছি, এটাকে আধ ঘন্টা মতন রেখে দেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। গরম হওয়ার পর পনিরগুলোকে এটাতে ফ্রাই করে নেব। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি কাজু আর পোস্ত 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর এটাকে গ্রাইন্ডারে দিয়ে দেব। গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর সাথে একটু কাসুরি মেথিও দিয়ে দেব। একসাথে পেস্ট করে নেব। এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। এই পনিরটার মধ্যে আমি দই দেব। ফাইন পেস্ট হয়ে গেছে। তারপর দই, এখানে 100 গ্রাম দই আছে। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ফাইন পেস্ট করা কাজু, পোস্ত আর কাসুরি মেথিটা। দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। তারপর পনির ভাজার কড়াইটার মধ্যে ওই তেলই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ছোট্ট একটা জাবিত্রী, 3টা এলাচ দিয়ে একটু গোটা জিরেও দিয়ে দিয়েছি। গোটা জিরে দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম আদা বাটা আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর একটু জল দিয়ে দেব, না হলে মশলাটা জ্বলে যাবে, তাই একটু জল দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিনিট এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ফুটে উঠেছে ভালো করে। তারপর দিয়ে দিলাম নুন আর একটু চিনি দিয়ে ভালো করে একটু জল দিয়ে দেব। ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফুটানোর পর দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে এটাকে 5 মিনিট আমি ঢেকে রাখবো। ভালো করে হয়ে গেছে।
তারপর নামিয়ে নিলাম। নামানোর পর উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। তো হয়ে গেছে এই যে আমার রান্না কমপ্লিট। তো ফ্রেন্ড, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।